গতকালকের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি গুড্ডুর বাবা এসেছিল বাড়িতে, আর তার জন্য তো পাতিল ভর্তি করে হালিম রান্না করেছিলাম। রোজার ঈদে নাকি আমার শাশুড়ি মা গরুর পা কিনে রেখেছিল, কিন্তু আমি ছিলাম না বাড়িতে, আমি ছিলাম বাবার বাড়িতে। এদিকে গুড্ডুর বাবাও ছুটি পায় না, সেও আসতে পারে না, যার কারণে পা গুলো আর বের করেনি, ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে বের করে নিল। আজকে হালিম রান্না করবো আর গুড্ডুর বাবাও আসবে। পায়ের এই যে খৈরা গুলো ফালানোর জন্য এখানে গরম পানিতে সিদ্ধ করে নিলাম। এরপরে মা সমস্ত পা গুলোই কিন্তু পরিষ্কার করে নিল একা একা। দুনিয়াতে প্রত্যেকটা মায়েরাই কিন্তু এরকম, নিজের সন্তানদের ছাড়া কোনো কিছুই কিন্তু খেতে চায় না। ঠিক তেমন আমার শাশুড়ি মাও এই কাজই করেছে। গরুর এই পা গুলো এতদিন আর বের করে খায়নি সে, কবে তার ছেলে আসবে সেদিনই খাবে। যাই হোক, আজকের হালিম গুলো আমি রান্না করছিলাম। পায়ের মধ্যে এখানে আদা রসুন বাটা সবকিছু দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা, অল্প অল্প হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো একটু কমই দিয়ে দিচ্ছি, কারণ হালিম মিক্সের মধ্যে আলাদা মশলা থাকে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সব মশলাগুলো দিয়ে এবার পাতিলের মধ্যে ঢেলে নেব। এগুলো এবার সবকিছু একসাথে সেদ্ধ করে নেব। গামলায় থেকে ঢালার সময় একটা পা পড়ে গিয়েছিল, যাই হোক ওইটা পরবর্তীতে ধুয়ে তারপরে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এবার সারাদিন এগুলো সেদ্ধ করে নেব। বলার পরে গরমের মধ্যে এই যে এত এত রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই আমি ঘরে তৈরি নান রুটি বানাচ্ছিলাম। এর আগেও কিন্তু অনেকবার বানিয়েছি আমি, যার কারণে একটু আগে থেকে ধারণা আছে। নান রুটি বানানোর জন্য কি কি দিয়েছি ওটা ডিটেলসে না হয় না বলে দিলাম আপনাদের, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখে নেবেন। এই তো আমি এখানে আটাগুলো মাখিয়ে নিচ্ছিলাম। একদিকে আমার শাশুড়ি মাকে চুলার পারে বসিয়ে রেখে আমি এখানে নান রুটি বানাচ্ছিলাম। আটার ডো গুলো বানিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় 1 ঘন্টার মতো এইভাবে আমি ঢেকে রেখেছিলাম। ইস্ট দেওয়ার কারণে কিন্তু একটু পরে এই যে দেখুন ফুলে উঠেছে একদম, আটাগুলো ফুল একদম ডাবল হয়ে গেছে। ভিতরের বাতাসগুলো বের করে আমি ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিলাম। এরপর একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু ভালো হয়। তারপরে ভাবলাম হাত দিয়ে রুটি বানানোর সময় নেই, ঘরে তো আমার রুটি মেকার আছে, সেটা দিয়ে আমি রুটি বানাচ্ছি। এই রুটি মেকার দিয়ে রুটি বানালে আমার কাছে তাড়াতাড়ি মনে হয়, যার কারণে আমার যখন একটু তাড়াহুড়া থাকে তখন আমি মাঝে মাঝে এটা দিয়ে রুটি বানাই। তাছাড়াও নান রুটির আটাগুলো হাত দিয়ে রুটি বানানো একটু কষ্টকর, সহজে কিন্তু এটা বলতে চায় না। এই যে দেখুন রুটি মেকার দিয়ে বানানোর সময় কিন্তু বলতে চাচ্ছিল না। আমার প্রত্যেকটা রুটির 2 বার করে চাপ দিতে হয়েছে। তারপর শেষ, এবার রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছিল। নান রুটি এরকম ফুলে উঠলে কিন্তু আনন্দই লাগে। আমার কাছে এরকম রুটি ফুলা দেখলে অনেক বেশি ভালো লাগে, কারণ তখনই কিন্তু বোঝা যায় একটা জিনিস পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। যাই হোক, এরকম করে একটা একটা করে সমস্ত রুটিগুলো আমি ভেজে নিলাম। এগুলো দিয়ে কিন্তু হালিম দিয়ে খাবো আজকে আমরা। যাই হোক, আবার আমি রান্নাঘরে চলে আসলাম। এই যে হালিম মিক্স দিয়ে কিন্তু আজকে হালিম রান্না করব। হালিম মিক্সের ভিতরে একটা মশলার প্যাকেট ছিল, যেটা আমি যখন পাগুলো সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব। মাটির চুলা এরকম করে কিন্তু পাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই সময় আমি হালিম মিক্সের সমস্ত মশলা দিয়ে দিলাম এখানে। সাথে আরেকটা যে প্যাকেট ছিল ডালের প্যাকেট। হালিম মিক্সের ডালগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এভাবে ভালোভাবে মিশিয়ে তারপর আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর একদম চলে আসলাম। এই যে ঝোলগুলো যখন শুকিয়ে এসেছে, মানে এই পায়াগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে এই যে মিশিয়ে রাখা হালিম মিক্স গুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো গরম পানিতে কিন্তু একদমই ফুলে উঠেছে। এবার আধা ঘন্টা রান্না করলে কিন্তু আমাদের হালিম রেডি। হালিম রান্না শেষে এবার বাগার দেওয়ার পালা। কড়াইতে আমি কিছু তেল দিয়ে দিলাম, এরপরে এখানে আস্ত কিছু জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলো ভালোভাবে ভেজে তারপরে ফোড়ন দিয়ে দেবো। লাস্টের দিকে এরকম একটা ফোড়ন দিলে কিন্তু হালিমের ঘ্রাণ অনেক সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। যাই হোক, ফোড়ন দেওয়ার পরে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছিল। ভালোভাবে সবকিছু একসাথে কিন্তু মিশিয়ে নিল। এই তো হালিম রান্না কিন্তু শেষ। পাতিল সহ একদম ঘরে নিয়ে আসছি আমরা। এরপর আমরা সবাই মিলে তো খাওয়া শুরু করে দিয়েছি। হালিমগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, তেমন কিন্তু খেতে আরো ভীষণ মজা হয়েছিল। সামনে যেহেতু কোরবানির ঈদ, আপনারা এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস এভাবে হালিম রান্না করলে যে কারোরই মজা লাগবে। আর গরুর পায়া আমার মনে হয় পছন্দ করে না এমন মানুষ কমই আছে। যে নান রুটি গুলো বানিয়েছিলাম সেইগুলো দিয়ে কিন্তু হালিম দিয়ে খেয়ে নিচ্ছি আমরা। এগুলো কিন্তু রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, আর সবাই মিলে একটা জিনিস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই ছিল আজকের ভিডিও। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।